নমস্কার সকলকে। তো আজকে তোমরা ইতিমধ্যেই জানো WBCS প্রিলিমস 2023-এর রেজাল্ট আজকে প্রকাশ হয়েছে। কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এবং তারপর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করেছে WBCS মেন্স 2023-এর প্র্যাকটিস সেটের নাম বলো। এবার এই মুহূর্তে তোমরা জানো মার্কেটে খুব একটা প্র্যাকটিস সেট আমি দেখেছি আসেনি, হয়তো আসতে পারে, তবে যেটা ইতিমধ্যে এসেছে অনেক মাস আগে থেকেই সেটা হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশনের। তো আজকে এই প্র্যাকটিস সেটটি WBCS মেন্স 2023-এর এই বইটি তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তবে এখানে উল্লেখ করতে চাইবো তোমরা যারা এই চ্যানেলটি অর্থাৎ নজরের স্টাডিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই করে দিও। ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানেও জয়েন করতে পারো। বেশ, তো এই বইটাকে নিয়ে বেশ কিছু বিষয় আজকে বলার আছে। এই প্র্যাকটিস সেট বলো বা বইটি বলো আমি তোমাদের ভালো করে দেখাবো। এটা লিখেছেন সুতপা কর এবং শামীম সরকারকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া রয়েছে এখানে। এবং বইটির নাম যদি বলতে হয় এটা WBCS একাডেমিক মেন্স VST সিরিজ। VST ফুল ফর্মে এখানে লেখা রয়েছে ভেরি সিমিলার টেস্ট, অর্থাৎ বলতে চাওয়া হয়েছে যে তোমার মেন্সের যেরকম প্রশ্ন থাকে বা মেন্স যে 6টা তোমার পেপারের যেরকম হয় এখানে সেই রকমভাবেই করার চেষ্টা করা আছে। এবং একই সঙ্গে বাজেট যেটা 24-25 সেটাও ইনক্লুড করা আছে। এবং আর একটা জিনিস আমরা দেখব, কিছু অপশনাল পেপারের সাজেশনও কিন্তু এই বইতে রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে। সাইজটা তোমাদের দেখিয়ে দিই, এরকম হচ্ছে বইটার সাইজ। যদি আমরা এদিক থেকে দেখি আর যদি এদিক দিয়ে দেখা যায় তাহলে এরকম। বেশ, এবার এক এক করে বিষয়গুলোতে আসা যাক। প্রথম যে বিষয়টা আমরা আসবো দাম প্রসঙ্গে, তবে তার আগে আমরা কভারে আরেকটু দেখে নিই যেমন কী বিষয় আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCS 2022 মেন্সের সলভ পেপারটা কিন্তু পুরোটা এই বইতে রয়েছে। 4টে WBCS মেন VST অর্থাৎ ভেরি সিমিলার টেস্ট 1 থেকে 6টা পেপার কিন্তু এই বইতে রয়েছে। আজ আমরা বলছিলাম অপশনাল সাজেশন ফর WBCS 2023 মেন্স, যার রেজাল্ট আজকে প্রিলিমসে পেলে তার মেন্সের অপশনাল কিছু পেপারের জন্য সাজেশনের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে বললাম। এবার চলো এবার ভেতরে দেখে নেওয়া যাক। তবে যেমনটা বলছিলাম সবার আগে আমরা দাম দেখে নিচ্ছি। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বইটার দাম করা হয়েছে 620। তো তোমরা অনলাইন পারচেস লিঙ্ক যদি দেখতে চাও, আমি যদি পাই অ্যামাজনের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর যদি জানতে চাও যে কলেজ স্ট্রিট এটার দাম কীরকম পড়তে পারে, তাহলে ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 যেখান থেকে আমি বই নিয়ে আসি তারকদের দোকান, সেখানে এটা পড়ছে 390। তো তোমরা এখান থেকে একটা ধারণা পেলে যে তোমরা চাইলে এখানে দেখতে পারো। এছাড়াও তোমাদের পছন্দের যে কোনো অন্য জায়গা থেকেও তোমরা কিন্তু চাইলে দেখতে পারো যদি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হয় যে এই বইটা নেওয়ার মতো। তাহলে চলো বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা কন্টেন্টে আসি। কন্টেন্টের শুরুতে যে অংশটা আমাদের চোখে পড়ছে এখানে সেটা হচ্ছে যেমনটা আমরা কভারেও দেখলাম যে সলভ পেপার অফ WBCS মেন্স 2022। সেটা পেপার 1 থেকে পেপার 6 পুরোটা সলভ রয়েছে। সলভ বলতে পারি যে বাংলা ইংরেজি তো সলভ করাই আছে। পেপার 3 থেকে পেপার 5 অব্দি আনসার কি দেওয়া রয়েছে। আর পেপার 6 যেটা অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং সেটা কিন্তু পুরোপুরি সলভ রয়েছে, মানে করে দেওয়া রয়েছে অঙ্কগুলো এবং রিজনিংগুলো। তারপর যদি আমরা নিচে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি VST অর্থাৎ ভেরি সিমিলার টেস্ট মক পেপার, যেমনটা কভারও দেখলাম 4টে এখানে রয়েছে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 6টা করে পেপার, যা আমরা WBCS মেন্সের সিলেবাস আমরা জানি। পেপার 1 আর পেপার 2 ডেসক্রিপটিভ এবং বাকি যে 6টা পেপার MCQ টাইপ, মানে বাকি যে 4টে পেপার MCQ টাইপ, সেইভাবেই কিন্তু 4টে এখানে VST পেপার সিরিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর তারপর যেমনটা বলছিলাম যে সাজেশন ফর অপশনাল পেপার্স হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যান্থ্রোপোলজি, সাইকোলজি, এগ্রিকালচার, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আর ফিজিওলজি। তোমরা জানো যে আরও অনেক অপশনাল হয়, সম্ভবত 37 কি 38টা, বাট যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি তোমরা নিয়ে থাকো বা যেগুলোই অ্যাসপিরেন্ট বেশি দেখতে পাওয়া যায় সেই রকম কিন্তু বেশ কিছু অপশনাল পেপারের সাজেশন এখানে রয়েছে, যেটা তোমরা আমি দেখাবো। আর বইটার শেষ অংশে রয়েছে ইউনিয়ন বাজেট 24-25। তাহলে এই ছিল আমাদের এই বইটির কমপ্লিট কন্টেন্ট। এবার আমরা বাকি বিষয়গুলোতে আসছে। যেমনটা দেখতে পাচ্ছ 2022 পেপারটা কিন্তু প্রথমে সলভ রয়েছে। তো প্রথমে পেপারটা ইটসেলফ রয়েছে দেওয়া কোশ্চেন পেপারটা, যেমন এটা বেঙ্গলি পেপার 1 যেরকম জিজ্ঞাসা করা হয়েছিল সেটা এই অংশে রয়েছে। তারপর একই রকমভাবে এটা বাকি যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো যেগুলো অনেকে নিয়ে থাকতে পারে, যেমন হিন্দি এখানে দেখতে পাচ্ছি, এটা উর্দু দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হয়ে গেল। তবে এখান থেকে ইংলিশ রাইটিং যে ডেসক্রিপটিভ পেপার সেটা এখানে রয়েছে। এবং তারপর এখান থেকে পেপার 3 শুরু হচ্ছে 2022-এর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা অনেকটাই প্রত্যেকটা পেপারের শেষে তোমরা দেখতে পাবে আনসার কিটা রয়েছে
আর পেপার 6 যেটা রয়েছে অ্যারিথমেটিক এবং রিজনিং, তার শেষে কিন্তু তোমার আনসারগুলো করে দেওয়া রয়েছে। তো যেমন পেপার 3 এখানে দেখতে পাচ্ছি, পেপার 3 আনসার শিটটা এখানে রয়েছে। তারপর এখান থেকে শুরু হয়েছে WBCS মেন্সের পেপার 4, পেপার 4 যেখানে শেষ হচ্ছে, তারপর এখানে একই রকমভাবে তোমার আনসার শিট। পেপার 5 প্রত্যেকটা ক্ষেত্রে 200টা করে প্রশ্ন, তোমরা জানো ইতিমধ্যেই। পেপার 5 তোমার শেষ হলো এখানে, তারপর সেটার আনসার শিট এখানে দেওয়া রয়েছে। WBCS মেন্স 2022 দেখছি এই মুহূর্তে। আর ফাইনালি পেপার 6, পেপার 6 যখন কমপ্লিট হলো এখানে, তারপর সেগুলো আনসার শিটও দেওয়াই রয়েছে এখানে। তারপর কিন্তু সমাধানগুলো করা যায়, সলিউশন, অঙ্ক থেকে শুরু করে বাকি বিষয়গুলো কিন্তু সমাধান এখানে রয়েছে। এই পুরোটার সমাধানই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 200। এবার এই যে প্যাটার্নটা তোমরা দেখলে এতক্ষণ 2022-এর ক্ষেত্রে, কন্টেন্টে যে বাকি VST তোমরা দেখলে যে এখানে 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 এইখানেও কিন্তু আমরা সেম প্যাটার্নই দেখতে পাবো। অর্থাৎ যেই সিমিলার ওয়েতে 2022-এ তোমরা দেখতে পারলে এখানে সমাধানটা রয়েছে, বাকি যে শুরু হচ্ছে এখান থেকে ভেরি সিমিলার টেস্ট, পরপর 1 2 3 4 করে একই প্যাটার্নে কিন্তু আমরা এবার দেখতে চলেছি। তাহলে চলো সেটা এবার দেখা যাক। তো এখান থেকে মক শুরু হলো বা VST শুরু হচ্ছে। তো প্রথমে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম পেপারটা যদি আমরা এখানে দেখি, বেঙ্গলি লেটার রাইটিং ড্রাফট রিপোর্ট স্পেসিস, তারপর তোমার এখানে রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন এগুলো রয়েছে। 3 ঘন্টার সময়, ফুল মার্কস 200। যেমন 1 নম্বর দেখতে পাচ্ছি, যে কোনো একটি বিষয় দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে চিঠি লিখুন। কি বলা হচ্ছে, দুটো বিষয় এখানে আছে, যে কোনো একটা লিখতে হবে। আধুনিক ভারতে নারীর আইনি সুরক্ষা এবং অধিকার, এবং 2 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ভাবনা। বেশ, তারপর 2 নম্বরে দেখতে হবে, শুধুমাত্র আইন দ্বারা কি কিশোরদের অপরাধ প্রবণতা দূর করা সম্ভব জিজ্ঞেস করছে। এই নিয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখো। 40 নম্বর 40 নম্বর। তারপর একটা সারমর্ম রয়েছে, এই পুরোটা একটা সারমর্ম তোমার দেখাচ্ছি এখানে আমি, তোমরা চাইলে ভিডিও থামিয়েও দেখতে পারো। তারপর যদি এই পেজে চলে আসি, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদ করো, এটা বাংলায় অনুবাদ। তারপর একটা অনুচ্ছেদ এখানে রয়েছে, এই অনুচ্ছেদটা পাঠ করে কিছু প্রশ্ন নিচে এখানে দেওয়া রয়েছে। বেশ, এবার এই যে দেখলি এই দুটো পেজ মিলিয়ে, সেটাই কিন্তু পরে পেজে আমরা গেলে এবার এখান থেকে আনসারটা শুরু হচ্ছে। যেমন প্রথমে আমরা দেখেছিলাম 1 নম্বরে ছিল আধুনিক ভারতে নারীর আইনি সুরক্ষা অধিকার, সেই নিয়ে আমরা এখানে লিখেছি দৈনিক একটি পেপারে আর কি, ঠিক আছে, সম্পাদকের কাছে। তারপর এই পেজে যদি আমরা চলে আসি, 2 নম্বর যেটা ছিল জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ভাবনা, সেটা নিয়েও কিন্তু বিষয়গুলো রয়েছে এবং বিষয়গুলো উল্লেখ করা আছে, যেটা অ্যাকচুয়ালি আমার জিজ্ঞেস করা আছে সেটা আমরা বিষয় এখানে উল্লেখ করছি। আর হ্যাঁ, এই যে এক্স লেখা আছে এখানে, তোমরা জানো নিয়ম হচ্ছে তুমি নিজের নাম বা কোনো রকম পরিচয় এখন দিতে পারবে না, তোমরা জানো ইতিমধ্যে এই বিষয়টা। তারপর এখান থেকে 2 নম্বরটা শুরু হচ্ছে, শুধুমাত্র আইন দ্বারা কি কিশোরদের অপরাধ প্রবণতা দূর করা সম্ভব। নিজস্ব সংবাদদাতা স্থান ওয়াই, মানে নামের জায়গায় ওয়াই, এবং তারপর 12ই জানুয়ারি 2024। তুমি যে কোনো ডেট দিতে পারো তোমার ইচ্ছা মতো, পরীক্ষার ডেটটা দিতে পারো ইন কেস। তো সেটা এখানে রয়েছে। তারপর এখানে সারমর্ম দেখতে পাচ্ছি, যদি মনে হয় বুঝতে পারছো না তাই একটু জুম করে দিলাম, ঠিক আছে। বাংলার কৃষক বিষয় এবং তারপর সারমর্মটা রয়েছে ওখানে। তারপর যদি পরে পেজে আসি, যেটা বঙ্গানুবাদ ছিল, এই যে বাংলায় অনুবাদ, সেটা এখানে রয়েছে ভালোভাবে। তারপর নিচে দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদ পাঠ করে 4টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, সেই 4টের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবেই কিন্তু এখানে পেপার 1 আমাদের কমপ্লিট হলো। এবার পেপার 2 অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে একই জিনিস, জাস্ট ইংরেজির ক্ষেত্রে যেমন লেটার টু দ্য এডিটর অ্যাবাউট অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞেস করা হয়েছে। অথবা লেটার আর রাইট টু দ্য রেলওয়ে অথরিটিস রিগার্ডিং দ্য ডিলে ইন রিফান্ড ফর দ্য সিট ক্যান্সেলেশন ইন অ্যাডভান্স। বেশ, এই দুটো গেল। তবে 2 নম্বরে কি দেখতে পাচ্ছি, রাইট আ রিপোর্ট অন এম্পাওয়ারিং উইমেন ইন দ্য কি টু কন্ট্রোল দ্য পপুলেশন গ্রোথ, 40 নম্বর। তারপর রাইট আ কম্পোজিশন অন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ই লার্নিং, খুব ভালো ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তারপর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি
মেক আ প্রেসিস অফ দ্য ফলোইং প্যাসেজ উইদিন অ্যারাউন্ড বলে দিয়েছে 155 ওয়ার্ডস 155 ওয়ার্ডস অ্যান্ড সাজেস্ট আ সুইটেবল টাইটেল, ইউজ দ্য প্রেসিস শিট সাপ্লাইড। বেশ, এটা এখানে তোমরা দেখতে পারো। এই পরের পেজে আমরা চলে যাই, তার আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই কন্টিনিউ হয়েছে। তারপর এখানে ট্রান্সলেশন, এবার ঠিক উল্টোটা বাংলায় আছে, বাংলা থেকে তোমাকে ইংরেজিতে এটা ট্রান্সলেট করতে হবে। তোমাদের আমি ইনকেস দেখিয়ে রাখছি, চাইলে ভিডিওটা আমি পড়তে পারো। বেশ, পরের পেজে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ আনসার রাইটিংগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, যেমন এটা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি রয়েছে। ঠিক আছে, ইউর সিনসিয়ারলি XYZ বা X, যেটাই তোমার ইচ্ছে করতে পারো। তারপর যে 2 নম্বরে চলে যায়, 2 নম্বর না, এটার একটা ওয়ার্ড ছিল এই যেখানে ডিলে ইন রিফান্ড রেলওয়েজের ক্ষেত্রে, ক্যান্সেলেশন টিকিটের ক্ষেত্রে, সেটা এখানে রয়েছে। তারপর তোমার এম্পাওয়ারিং উইমেন ইন দ্য কি টু কন্ট্রোল দ্য পপুলেশন গ্রোথ বাই আ স্টাফ রিপোর্ট, এটা এখানে দেওয়া রয়েছে। প্লেস এক্স, অর্থাৎ নামের জায়গায় X, February 29, এবং সেটা এখানে কিন্তু অনেকটাই বড় করে রয়েছে, দেখতে পাচ্ছ এই পেজে। তারপর 3 নম্বর এখানে দেখতে পাচ্ছি ই লার্নিং এর ক্ষেত্রে কি কি সুবিধা বা অসুবিধা সেগুলো উল্লেখ করা আছে, বা অ্যাডভান্টেজেস বা ডিসঅ্যাডভান্টেজেস সেগুলো উল্লেখ করা আছে এখানে, এবং সেখানে কোটেশনও দেখতে পাচ্ছি রয়েছে। যদি মনে করো কোডটা পড়বে তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এখানে। বেশ, এবং এখানে দেখতে পাবে অ্যাডভান্টেজেস গুলো যেমন আলাদা করে এখানে রয়েছে বেশ সুন্দরভাবে। পরের পেজে যদি আমরা যাই, এখানেও দেখতে পাবে একই জিনিস রয়েছে এবং অনেকটাই। আর এখান থেকে ডিসঅ্যাডভান্টেজেস শুরু হচ্ছে ই লার্নিং এর ক্ষেত্রে, সেটাও কিন্তু উল্লেখ করা আছে বেশ ভালোভাবেই। বেশ, এবার ধরো পরের পেজে চলে যাচ্ছি। তো 4 নম্বর যেটা ছিল, পরের পেজে দেখতে পাচ্ছি একটা প্রিসিস টাইটেল দেওয়া হচ্ছে ইম্পার্সোনাল থিঙ্কিং এলিভিয়েটস ডগমাটিজম। বেশ, এবং সেটা কিন্তু এত বড়ভাবে রয়েছে। এবং তারপর শেষ ছিল হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমি পেপার 1 আর পেপার 2 প্রথম যে VST সেটা পড়ে তোমাদের দেখালাম, যাতে তোমরা বাকিগুলোর ক্ষেত্রে একটা আইডিয়া পেতে পারো। তারপর এখান থেকে পেপার 3 শুরু হচ্ছে, এবং পেপার 3 তোমরা জানো ইতিহাস জিওগ্রাফি থাকবে। 200টা প্রশ্ন এখানে রয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্ট্যান্ডস ফর লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। 4টে অপশন দেওয়া আছে। হিস্ট্রি পার্টটা মানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছি। বা এখানে 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, হুইচ অফ দ্য ফলোইং সুলতানেটস ব্রট দ্য অশোকান পিলার টু দিল্লি, এটা এখানে করা আছে। এই ধরনের। তো এইভাবে 200টা প্রশ্ন, প্রথম 100টা প্রশ্ন হিস্ট্রি সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত। পরেরগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জিওগ্রাফি বিষয় এখানে থাকে। যেমন 112 আবার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, কোদাই কানাল ইজ সিচুয়েটেড ইন হুইচ হিল, সেটা উল্লেখ করা আছে এখানে। এবং এই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আনসার শিট রয়েছে পেপার 3 ক্ষেত্রে। ঠিক যেমনটা তোমাদের বললাম একটু আগে, যে 2022 সালটা যেভাবে তোমাদের সলভ করলে আমি দেখাচ্ছিলাম, সেই একই প্যাটার্ন কিন্তু এখানে ফলো করা আছে। একইরকমভাবে পেপার 4, যেটা সায়েন্স টেকনোলজি, এরকম অনেকগুলো পার্ট নিয়ে কিন্তু হয়, এনভায়রনমেন্ট ইনক্লুডিং। ঠিক আছে, যেমন ধরো একটা প্রশ্ন এখান থেকে দেখা যাক। 2 নম্বর প্রশ্নটা ফর এক্সাম্পল, ডিউরিং একটা ড্যাশ আছে মোশন অফ অ্যান অবজেক্ট অ্যালং আ স্ট্রেট লাইন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ফর এনি টাইম ইন্টারভ্যাল ইজ 0। তো একটা এখানে চুজ করতে হবে, এরকম জিজ্ঞেস করা আছে। বা এই 8 নম্বর প্রশ্ন যদি দেখা যায়, দ্য SI ইউনিট অফ মেকানিক্যাল এনার্জি ইজ, তো এরকম জিজ্ঞেস করা হয়েছে। আরেকটু ধরো পরের দিকে ধরো গেলাম, ফর এক্সাম্পল যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরা আছে, তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি 157 এর প্রশ্নটা, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড 2024। তো কারেন্ট প্রশ্নও কিন্তু এর মধ্যে আছে, যেটা হওয়া উচিত। তো সেটা এখানে আমি দেখতে পাচ্ছি 5 জনকে দেওয়া আছে। তো এখানে কিন্তু অপশনটা বেশ ট্রিকিভাবে রয়েছে। বেশ, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর একই রকমভাবে পেপার 4-এর আমরা কিন্তু আনসার শিট এখানে দেখতে পাচ্ছি। পেপার 5, এটা তোমরা জানো যে পলিটির ক্ষেত্রে এবং ইকোনমি এর মধ্যেই থাকে, এবং এখানে 200 নম্বর আমরা দেখতে পাবো। যেমন এখানে 2 নম্বর প্রশ্নটা আবারও যদি আমরা এখান থেকে দেখি, বলা হচ্ছে হুইচ অ্যাক্ট ফর দ্য ফার্স্ট টাইম মেড ইট পসিবল ফর ইন্ডিয়ানস টু টেক সাম
শেয়ার ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি। এখানে 4টে আছে, একটা হবে এর মধ্যে আনসার। এবং যদি আমরা একই রকমভাবে আরও কিছু প্রশ্ন এখান থেকে দেখি, যেমন ফর এক্সাম্পল 64 নম্বর প্রশ্নটা ধরো দেখা যাক। কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট ট্রু ফর ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট? দেখুন একটা আনসার হবে এখান থেকে। তারপর একই রকমভাবে আমরা যদি আরেকটু পরের দিকে চলে আসি, এখানে যেমন ধরো এই যে 155 নম্বর প্রশ্নটা ধরো দেখা যাক। এটা ইকোনমির একটা প্রশ্ন রয়েছে। কি বলছে? কন্ট্রোল অফ ইন্টারেস্ট রেটস ইজ বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ। এটা একটা ইকোনমির প্রশ্ন জিজ্ঞেস করা আছে। বা তারপরে যদি নিচের দিকে যায় 157টি, ফর এক্সাম্পল হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? 4 জনের মধ্যে একজন যিনি গভর্নর কোনো কালে ছিলেন না আরবিআইয়ের, সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এই জন্য আরবিআই যতজন গভর্নর সবার নাম তোমায় মনে রাখতে হবে, মানে 25 জনেরই। তো এটা এইভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে 200 নম্বর শেষ হচ্ছে। তারপর এখান থেকে আনসার শিট শুরু হচ্ছে এবং সেটা এখানে শেষ হচ্ছে। আর শেষ পেপার যেটা অ্যারিথমেটিক অ্যান্ড তোমার রিজনিং, সেটা এখান থেকে শুরু হয়েছে। এবং এটা জাস্ট আমি তো উপর দেখাচ্ছি। প্রথমে 100টা প্রশ্ন অ্যারিথমেটিকের মধ্যে, কিন্তু এটা ইন্টারপ্রিটেশনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা এখন কিন্তু WBCS এসেছে এর আগে, তো সেটাও এখানে উল্লেখ রয়েছে, সেটা ভালো বিষয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ পাই চার্ট সবই রয়েছে। তারপর এখান থেকে তোমার রিজনিং এর পার্টটা শুরু হয়ে গেল। ফর এক্সাম্পল এটা একটা ডিরেকশন মতো জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, পাজল টাইপের, বেশ। তারপর আমরা দেখতে পাবো ডাইস এখানে রয়েছে, আনসার শিট এখানে শেষ হচ্ছে। তারপর এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল সলিউশনগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। বেশ, সলিউশন এখানে রয়েছে এইভাবে। এটা যেমন 22 নম্বর অঙ্ক একটি রয়েছে, তো সলিউশন করে দেওয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু এটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে, তারপর একই রকমের VST2 ভেরি সিমিলার টেস্ট একই প্যাটার্নে কিন্তু শুরু হচ্ছে। তো এবার আমরা একবারে জাম্প করে শেষে যে পার্টটা ছিল, অর্থাৎ তোমার কিছু সাজেশন, সেই অংশতে চলে আসছে অপশনাল পেপারের ক্ষেত্রে। তো আমি তোমাদের সবগুলো নিশ্চয়ই দেখাবো না, বাট হিস্ট্রিটা ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি যে পেপার 1, পেপার এর মধ্যে কিছু সাজেশন বলা হচ্ছে, মানে কমন কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করা হয়ে এসেছে বারবার বা আসতে পারে, কমন যোগ্য। যেমন এখানে দেখতে পাচ্ছ, যদি মনে হয় আমরা একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। যেমন রাইট আ শর্ট নোট অন সুঙ্গা আর্ট, এরকম আছে। আর যদি এই পেজেও আসি, এইভাবে এখানে দেওয়া আছে সবগুলো। যেমন রাইট আ শর্ট নোট অন আরবানাইজেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। তো এই অংশটা জাস্ট দেখালাম হিস্ট্রি পার্টটা। এইভাবেই কিন্তু আমরা মানে পুরোটা দেখানো। ফর এক্সাম্পল পেপার বি এখানে আরও রয়েছে। তো টোটাল পেপার এ থেকে 50, পেপার বি থেকেও 44টার মতো সাজেশন কিন্তু এখানে হিস্ট্রি থেকে আছে। একই রকমভাবে মডার্ন ইন্ডিয়া বা পেপার মানে হিস্ট্রি চলছে আর কি, পেপার 2 তারও পার্ট এ থেকে 43, আর পার্ট বি যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি 40টার মতো সাজেশন আছে। তারপর কে জিওগ্রাফি শুরু হচ্ছে। তো এগুলো আমি তোমাদের কন্টিনিউ করছি না এখানে। আর বইটার শেষে 24-25-এর যেমনটা তারা উল্লেখ করেছেন বাজেট যেটা, সেটা উল্লেখ আছে। যেমন ইন্টারিম বাজেট ছিল তোমরা জানো, হাইলাইটস অফ দ্য ইন্টারিম ইউনিয়ন বাজেট 24-25 পার্ট এ পার্ট বি এইভাবে রয়েছে। কি ফিচার্সগুলো এখানে উল্লেখ করা আছে, তো দেখতে ভালোই লাগছে, মাইন্ড ম্যাপের মতো হয়ে আছে আর কি, বিভিন্ন সেক্টর ধরে ধরে। বেশ, এখানে বইটার শেষে কভারে আমরা আরো দুটো বই দেখতে পাচ্ছি, একটা WBCS স্ক্যানার আর একটা প্রিলিমসের জন্য কিন্তু এরকম VST আসবে। তো এই বইটার স্ক্যানারটি ইতিমধ্যে মার্কেটে আছে, আর এটা যখন আসবে দুটোরই ভিডিও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আমার চ্যানেলে।
তাই আরও একবার তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তো এই ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে জাস্ট উল্লেখ করতে চাইবো যে প্রিলিমসের ক্ষেত্রে তো এখনও সে অর্থে আপডেট হয়নি, বাট মেন্সের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আমি কিন্তু তোমার এডভি খানের যেটা বই রয়েছে প্রিভিয়াস ইয়ার্স সেটা কিন্তু ভিডিও করেছি আমার চ্যানেলে, তোমরা উপরে দেখতে পাবে, লিঙ্ক রয়েছে, চাইলে ওখান থেকেও দেখতে পারো। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।